মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। অনেক সকালই হয়েছে, প্রত্যেকদিনই বলি এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি না, মোবাইলটা হাতে নেওয়ার সময় হয় না। তবে ইচ্ছা থাকলেও উপায় হয় না। সকালবেলা ছেলে বেরিয়ে যাবে, তার জন্য সমস্ত কিছু জল খাবার করে দেওয়া, তার সঙ্গে রুটি বলছি পরোটা করে দেওয়া, কোনদিন রুটি করে দেওয়া, ভাত খেয়ে যাবে, এই সমস্ত করে উঠে এবার আমার হাজব্যান্ডের জলখাবার রেডি করতেছি। এখানে হচ্ছে তরকারি আর পরোটা করেছি, মিষ্টি আছে বা আম আছে, যেটা বলবে কেটে দিয়ে দেবো। আম নিয়ে যেতে চায় না, যদি ছোটো ছোটো কৌটো আমি দিয়ে দিই একদম কেটে টুকরো টুকরো করে, তো সেটাই অনেক সময় খেয়ে নেবে। আর গরমের কথা প্রত্যেকদিন বলে এক কথা বলবো না, তবে গরমটা প্রচণ্ড আছে। আর আজকে হচ্ছে লোকনাথ বাবার মৃত্যু দিবস, তো সকলকেই জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং বাবা যেন প্রত্যেককে ভালো রাখে, সুস্থ রাখে। আমার পরিবারে যখন সুস্থ রাখে, সবার পরিবার যেন সুস্থ থাকে, ভালো থাকে। লোকনাথ বাবার কৃপায় যেন সকলে ভালো থাকে, সবার সংসার যেন, শরীর প্রতি সবার ভালো থাকে। কারণ শরীর যদি ভালো থাকে না, তাহলে সব ভালো থাকবে। তাই শরীরটাকে সবার আগে ভালো রাখতে বলবো। শরীর ভালো থাকলেই সমস্ত রকম কাজে এনার্জি পাওয়া যাবে, কাজ করা যাবে। আর দৈনন্দিন জীবনে আমাদের সাধারণ মতন মানুষদের, মানে খেটে খাওয়া মানুষদের কাজ করতে হবে, আর কাজ করার জন্য ভালো থাকতে হবে। আর এই গরমে জল তো খেতেই হবে, ছাতা টুপি সুতির পোশাক পরতে হবে। চলুন এরপর লেগে পড়বো দুপুরের রান্নায়। আজকে দেখতেই পাচ্ছেন আমার ঘরে লোকনাথ বাবাকে আমি আমার মতন করে যেটুকুনি দেওয়ার দিয়েছি। প্রতিবারই সিংহাসন থেকে নামিয়ে পদ্ম ফুলের কী বলে আসনে বসিয়ে বাবাকে আমি আমার মতন করে পুজো করি। পুজো কমপ্লিট হয়ে গেল সকাল সকাল। তো চলুন, আজকে লোকনাথ বাবার মৃত্যু দিবস। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা সকলকে ভালো রাখুক, রণে বনে জনজঙ্গলে যেখানে থাকুক, যেন বাবা সকলকে ভালো রাখে। চলে এলাম বন্ধুরা দুপুরবেলার লাঞ্চের পর্বে। সেরকম কিছু আজকে করিনি, প্রচণ্ড গরম। স্নান করলাম দুবার। আজকে ভাত করেছি, এখানে আলু ঢ্যাঁড়স পোস্ত করেছি, এখানে একটু তরকারি করেছি, এই দুটো তরকারি আর কি বলে ভাতই করেছি। এই গরমে আর পারা যাচ্ছে না, গরমটায় যত তাড়াতাড়ি রান্না করি। আর সকালবেলা তো ছেলে বেরিয়ে যায়, তাই ওর মতন কিছু করে রাতেরবেলায় চিকেন টিকেন করি। বাবার আমার মতন একটা কিছু করলেই হলো, তাই করি। আর গরমে আর একটু পারা যাচ্ছে না। দুবার স্নান করে ফেললাম, বাবাকে খাবার দিয়ে দেবো। এসে স্নান করতে গেছে। আজকে রোদমাওয়ার জন্মদিন, এই মৃত্যু দিবস, তার জন্য সমস্ত কিছু গোছগাছ করে ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম, দেখালাম আপনাদের। ব্যাস চলুন, চলে এলাম বন্ধুরা সন্ধেবেলার পর্বে চলে এলাম। আর গেছিলাম পড়াতে, প্রচণ্ড গরমের মধ্যে কোনোরকম গঙ্গাধার দিয়ে এলাম। হাওয়া আছে কিন্তু এটা গরম হাওয়া, তো তার মধ্যে দিয়েই চলে এলাম। এসে বাড়িতে এসেই সবাই চলে এসছে, ছেলে বাবা দুজনেই কাপ চা নিয়ে চলে এসছি। র চা মানে আর লেবু চা, যেটা খেলে না বেশ ভালো লাগে। প্রতিদিনই বলি, আজকে নতুন নয়। তবে আজকে এরপরেই পড়ানো আছে, কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি, তাতে এসছি। চাটা খেয়ে একটু শান্তি হবো, তারপরে আবার পড়াতে বসে যাব। রাত্রে গতানুগতিক যেমন রান্নাবান্না সবই আছে। তবে আজকে লোকনাথ বাবার পুজো বেশ ভালোভাবেই কাটলো। অনেকে দেখছিলাম বাড়িতে বেশ বড় সড়ো করে হয়, যার যেমন বাড়িতে যেমন করে, আমি আমার মতন করে করেছি। তারপরে চা নিয়ে বসলাম, চললাম সন্ধ্যেবেলা আজকে জলখাবারের পর্বে। আজকে জলখাবারে যেটা হচ্ছে সবার লোভনীয় ফুচকা। আর একজন দেখতেই পাচ্ছেন সামনে বসে পড়েছে, সামনে ফুচকা। তো চলুন, শুভ সন্ধ্যার জলখাবারে অনেক ফুচকার আজকে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে পর্বে। কী করছে ওখানে দেখি একটুখানি, দেখেছেন ওই যায় না, এটা হচ্ছে শ্যাডো প্র্যাকটিস হচ্ছে। তো যেটা বলছিলাম, শুভরাত্রি ডিনার নিয়ে চলে এলাম। আর যা গরমটা গলবো না। এখানে রুটি হয়েছে, আম কাটা হয়েছে, আর হচ্ছে এখানে শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সারাদিনটা কীভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।